সায়ন একটা পুরনো বাংলা কিনেছে। শহরের বাইরে নির্জন জায়গায় বিশাল বাগান ঘেরা এই বাংলাটা অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল। দাম তুলনামূলকভাবে কম পাওয়ায় সে একদম দেরি না করে কিনে ফেলল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু একদিন রাতে সায়ন আচমকা অদ্ভুত একটা শব্দ শুনল, মৃদু ফিসফিসানি, যেন কেউ তার নাম ধরে ডাকছে। সে উঠে বসলো, ঘরের ভেতর তাকালো, কিছু নেই। হয়তো ভুল শুনেছে। পরের রাতেও একই ঘটনা। আবার সেই স্পষ্ট শুনতে পেল একজন নারী কাঁদছে। সায়ন টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। বাংলোর পুরনো দরজা ঠেলে পাশের ছোট্ট গুদাম ঘরে ঢুকতেই শরীর ঠান্ডা হয়ে গেল। দেয়ালে লেখা, তুমি এখানে থাকতে পারবে না। লেখাগুলো যেন টাটকা, লালচে দাগ। পরদিন সকালে সে পুরনো কেয়ারটেকার রবীন্দ্র কাকুকে জিজ্ঞাসা করলো, কাকু, নিঃশ্বাস ফেলছে, এই বাড়িটার বহু বছর আগে রূপসা নামে এক মেয়ে থাকতো। তার পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রূপসা রাজি হয়নি। একদিন গভীর রাতে কেউ একজন তাকে বাংলোর পেছনে কুয়ায় ফেলে দিয়েছিল। সেই রাতের পর থেকে বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। সায়নের গা চৌড়ে ওঠে। সে রাতে ঠিক করলো, যদি ভূত থাকে তবে তার সঙ্গে কথা বলবে। আবার ফিসফিসানি এলো, তুমি চলে যাও। সায়ন বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার কষ্টের কারণ বুঝতে চাই। এক ঝলক ঠান্ডা বাতাস এলোমেলো করে দিল তার চুল। তারপর কুয়োর দিক থেকে একটা নারী কণ্ঠ এলো, আমার হত্যাকারী এখনো শাস্তি পায়নি। সায়ন আতঙ্কে কুয়োর দিকে তাকালো। পুরনো খবরের কাগজ ঘেঁটে সে জানল রূপসার বাবা তাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। তার ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। সায়ন সেই পুরনো মামলার কাগজ নিয়ে পুলিশের কাছে গেল। পুনঃতদন্ত শুরু হলো এবং অবশেষে সত্যি বেরিয়ে এলো। রূপসার বাবা অপরাধ প্রমাণিত হলো, যদিও সে এখন বৃদ্ধ। সেদিন রাতে সায়ন বাংলোর জানালায় দাঁড়িয়েছিল। হঠাৎ মনে হলো একটি মিষ্টি হাসির শব্দ ভেসে এলো। বাতাসে এক নারী কণ্ঠ ধ্বনিত হলো, ধন্যবাদ। তারপর থেকে বাংলোয় আর কখনো অভিশপ্ত মনে হয়নি।